আজকের আলোচ্য বিষয় শীতকালে স্ট্রোকের সার্জিক্যাল স্ট্রাইক। হ্যাঁ, শীতকালেই হয় মারাত্মক মারাত্মক রোগের আক্রমণ এবং যার ফলে অকস্মাৎ মানুষের কিন্তু মৃত্যু ঘটে। এছাড়া শীতকালেই হয় বিভিন্ন পুরাতন রোগগুলো, সেগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এবং বেশ কয়েক মাস ব্যয়বহুল চিকিৎসার খরচ, ব্যয়ভার আর সহ্য না করতে পেরে রোগী নিজেই হয়তো এক সময় হাল ছেড়ে দেয়। তিনি জীবনকে টাটা বাই বাই করে মৃত্যুর দিকে বা মৃত্যু শয্যায় শায়িত হয়ে পড়েন। এটাই চলে আসছে দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে। কারণ আমরা চিরাচরিত পদ্ধতিকে শত্রু ভেবে অজানা অচেনা যাচাই না করা এমন একটা চিকিৎসা পদ্ধতির হাত ধরেছি, যার ফলে আমাদের অর্থ ক্ষয়ের সাথে সাথে আমাদের প্রিয়জনের মৃত্যু দেখতে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা এটাই ধরে নিয়েছি যে অসুস্থ হলে সেই রোগ আর সারবে না, যতদিন বাঁচবে ওষুধ খেয়ে যেতে হবে, যতদিন বাঁচবে ডাক্তার, টেস্ট, হাসপাতাল, নার্সিং হোম ইত্যাদির কাছে দৌড়াতে হবে। ट्यूब श्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। আজকে আমি বলবো শীতকালে কিভাবে আমরা এইসব রোগগুলোকে টাটা বাই বাই করব। অর্থাৎ শীতকালে যেটা সব থেকে বেশি দেখা যায় যে স্ট্রোক, সেই স্ট্রোকের সার্জিক্যাল স্ট্রাইক কিভাবে করতে হবে সেটা আমি আজকে আলোচনা করব। তো প্রবল শীত এখন পড়ে গেছে, কোথাও কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি, কোথাও তো মাইনাসে চলে গিয়েছে। সেই সব যারা বাধ্য হয়ে সেখানে বসবাস করছেন এবং অসুস্থ রয়েছেন, তারা কিভাবে নিজেদেরকে এই অকস্মাৎ বা অকারণ মৃত্যু বা অকাল মৃত্যুকে কিভাবে রোধ করে একটা সুস্থ জীবনের দিকে এগিয়ে যাবে, সেটাই আজকে আলোচনা করব। শীতকালে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বদা গরম পোশাক পরতে হবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, হাতে গ্লাভস মানে গরম গ্লাভস এবং পায়ে কিন্তু মোজা পরতেই হবে এবং মাথায় গরম টুপি পরতেই হবে। এবং শীতকালে যে কিছু কিছু খাবার হয়, যেমন তিলের নাড়ু বা তিলের তেল দিয়ে রান্না করা খাবার, সেটা খেলে কিন্তু দেহ বাইরের যে ঠান্ডা তাপমাত্রার সাথে অনায়াসে সেটা অ্যাডজাস্ট করে নেবে এবং বাইরের প্রবল ঠান্ডা বা শীত দেহে সেরকমভাবে প্রভাব ফেলবে না। এবং এর পাশাপাশি আমরা উষ্ণ প্রতিদিন গরম জল পান করব। সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায় অন্তত মিনিমাম 1 লিটার উষ্ণ গরম জল সহ্য শক্তির মধ্যে সেটা আমরা পান করব। এবং রাত্রেবেলা খাওয়ার 1 ঘন্টা পরে উষ্ণ গরম জল আমাদের পান করতেই হবে এবং সেটা নিজের সাধ্যমতো মানে নিজে যেটা যতটুকু আমরা খেতে পারবো। এবং দিনের মাঝামাঝি সময় যখন যখন আমরা জল পান করব, সেই জল পান যেন উষ্ণ গরম হয় সেই ব্যবস্থা কিন্তু আমাদের করে রাখতেই হবে। কারণ বিশেষ করে যারা অসুস্থ, তাদেরকে এই যত্নগুলো দিলে তাদের কিন্তু হঠাৎ করে কোনো অকস্মাৎ স্ট্রোকের কবলে পড়বে না। এইগুলো করলেই, এবং এর সাথে শীতে যদি সর্ষের তেলের প্রতিদিন মালিশ করা যায়, তাহলেও কিন্তু দেহের যে মেটাবলিক সিস্টেম রয়েছে সেটা শীতের আবহাওয়ার সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবে, যার ফলে সারা দেহ সতেজ এবং সুস্থ থাকবে। মালিশের ফলে যেটা হয়, সর্ষের তেলের মালিশ বা তিলের তেলের মালিশ এই শীতকালে, সেটা যে দেহের মাসেলকে সচল করবে, রক্ত চলাচলকে অব্যাহত রাখবে এবং দেহের মধ্যে যে মিনারেলসগুলো রয়েছে, মিনারেলস এবং তরল বা ফ্লুইড যেগুলো রয়েছে, সেগুলোর যাতে কাজকর্ম সুষ্ঠুভাবে হয়, সেটাও কিন্তু এই মালিশের মধ্যে দিয়েই হয়ে যাবে। অর্থাৎ প্রায়
বিনামূল্যে অতিরিক্ত কোনো খরচ না করেই কিন্তু শীতকালে যারা অসুস্থ রয়েছেন এবং যারা একটু বেশি বয়স হয়ে গেছেন, তারা এই ধরনের যদি সতর্কতা পালন করেন, শীত পড়ার সাথে সাথে অর্থাৎ অক্টোবর মাস থেকে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে অক্টোবর মাসেই কিন্তু জমের 8টি দুয়ার খুলে যায়, অর্থাৎ অক্টোবর মাস থেকেই হয়ে যায় আমাদের সূর্যের সুপ্রভাব এই পৃথিবীতে আসা কিন্তু অত্যন্ত কমে যায়। এই অক্টোবর থেকে পুরো মার্চ মাস পর্যন্ত আমাদের বিভিন্ন সময় ঋতু অনুযায়ী আমাদের কিন্তু সেভাবে চলতেই হবে। আর আজকে যেহেতু কথাটা আমি বলছি শীতকালের স্ট্রোকের সার্জিক্যাল স্ট্রাইক কিভাবে করব, আমাদের ঠিক এভাবেই করতে হবে। আর রাত্রেবেলা শোয়ার আগে সর্ষের তেলের অথবা তিলের তেলের মালিশ অবশ্যই করতে হবে, মাথায় হালকা করে এবং বুকে হালকা করে। কতক্ষণ? 1 মিনিট 1 মিনিট মাথায় করব, 1 মিনিট বুকে করব 1 মিনিট, আর যদি পেটে করা যায় 1 মিনিট, এবং পায়ের তলায় যদি করা যায় 1 মিনিট, এবং হাতে যদি করা যায় 1 মিনিট, অর্থাৎ 5 মিনিট যদি আমরা এই গুরুত্বপূর্ণ জায়গায় বা গুরুত্বপূর্ণ দেহের স্থানে যদি আমরা তেলের মালিশ করি প্রতিদিন রাত্রের দিকে, তাহলে আমাদের যে রোগটা রয়েছে, যে যদি কোনো অসুস্থতা রয়েছে আমাদের দীর্ঘদিনের, সেই রোগকেও কিন্তু অনায়াসে আমরা কাবু বা নিয়ন্ত্রণে রাখতে পারবো, এবং আমাদের প্রিয়জনকে কিন্তু অকাল মৃত্যুর হাত থেকে কিন্তু আমরা অনায়াসে বাঁচাতে তো পারবোই, এবং তাকে এই ধরনের পরিচর্যার মাধ্যমে তাকে কিন্তু প্রায় সুস্থ করে তুলতে পারবো। তো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি সকলকে অনুরোধ করব, ভিডিওটা যারা দেখেছেন তারা একটা লাইক করে দিন, নিজের মতামত দিন, এবং আমি এটা আশা করব যে আপনারা এটা নিজের প্রিয়জনের মধ্যে যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করে দিন, যাতে তারা এই শীতকালে সুস্থ থাকার, স্ট্রোককে সার্জিক্যাল স্ট্রাইক করার একটা ভালো হাতিয়ার তারা পেয়ে যায়।